আমার প্রিয় বান্দি মারিয়াম যখন নিজ স্থান বাসস্থান ত্যাগ করে মাকানান শারকিয়া দূরবর্তী এক স্থানে নিজেকে আবৃত রেখে গোসল করার জন্য চলে গেছিল, তুমি সেই কথাটা মুহাম্মদ, তুমি সেই কথাটা তোমার উম্মতের সামনে প্রকাশ করে জানিয়ে দাও। আল্লাহ এরপরে বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। দূরে গেছেন, গোসল করতেছেন, পানি শরীরে ঢেলে ফেলছেন, কাপড়গুলা ভিজা। হঠাৎ করে একজন পুরুষের আওয়াজে কে যেন আয়েশা মারিয়ামকে সালাম দেওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। যে মেয়েটা নিজের বাসস্থান নিজের ঘর ত্যাগ করলো ভিন্ন পুরুষের নজর আড়াল করার জন্য, ওই মেয়েটা আড়ালে গিয়ে গোসল করা শুরু করছে, কাপড় যখন ভিজা। এমন অবস্থায় মারিয়াম নিজ কানে শুনতেছিল কোন একজন পুরুষ বাশারান সাবিয়া, মানুষ আকৃতি, মানুষ যেভাবে কথা বলে এরকম কথার আওয়াজে কোন একজন ব্যক্তি মারিয়ামকে সালাম প্রদর্শন করছে, সালাম দিচ্ছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে যে শুকনা কাপড় নিয়ে গেছিলেন, এই শুকনা কাপড় দিয়ে তাড়াতাড়ি ভিজা কাপড়ের উপরে সেই শরীরটা ঢাকলেন। যখন তিনি শরীর ঢাকা শুরু করলেন, যখন এই আওয়াজ শুনলেন, সর্বনাশ, কোন একজন পুরুষ উনার কাছে চলে আসছে, আয়েশা উনাকে সালাম দিচ্ছে। সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম চিৎকার করে বলতেছিলেন, হে ভাই, কে তুমি আসছো? আমি একজন মেয়ে, যুবতী মেয়ে, আমার বয়স 9 থেকে 13 বছরের ভিতরে। আমি আমার নিজ বাসস্থান ত্যাগ করছি, ভিন্ন পুরুষ যেন আমার দিকে তাকাইতে না পারে। আমি গোসল করার জন্য দূরের জঙ্গলে চলে আসছি, আমার শরীরের কাপড়গুলি ভিজা অবস্থায়। এমন অবস্থায় আমি এখানে গোসল করা অবস্থায় আসছি। আমি একজন মহিলা, আমি একজন মেয়ে, তুমি একজন মাত্র পুরুষ, দুইজন একত্রিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইসলাম এবং আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, ইন কুনতা তাকিয়া, আমি তোমার কাছ থেকে পানা চাচ্ছি, আউযু বিররহমান, ওই দয়াময় আল্লাহ তাআলার কাছে, ইন কুনতা তাকি। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি সেই দুরূদ কানা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে আল্লাহ তাআলার দেওয়া জীবন আল্লাহ তাআলার রাস্তায় পরিচালনার জন্যে আমাদের যে পাথেয় দরকার সেই পাথেয় সংগ্রহ করার উদ্দেশ্যে আজকের আয়োজিত হাজী ইন্নস আলী কওমি মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে খতমে বুখারী ও ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু বলা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন এবং মধ্যরাত্র পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মারিয়াম থেকে কয়েকখানা আয়াত আপনাদেরকে আমি তেলাওয়াত করে শুনিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন আমাকে উক্ত আয়াতগুলোকে সামনে রেখে যে বিষয় মনস্থ করেছে আলোচনার সেই বিষয়ের উপরে যেন আল্লাহ তাআলা আমাকে ইখলাস ও আমলের নিয়তে কিছু বলার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা এই পার্থিব জগতে আসছি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন খুবই ক্ষীণ সংক্ষিপ্ত এক হায়াত দ্বারা। সে হায়াতের পরিমাণ কতটুকু হতে পারে তার কোনো কিছুই আমাদের জানা নেই। এই হায়াত নিয়ে যে আমরা আগমন করছি, আমাদের এই হায়াতটাই যে কয়দিন আমরা হায়াত পাই এই কয়দিনই আমাদেরকে কামাই করতে হবে। অনন্তকাল অসীমকালের জন্য আমাদেরকে একান্তিকে পাতে অর্জন করে যেতে হবে। এই পাতে অর্জন করার জন্য মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির শুরু থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে আল্লাহ প্রদত্ত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ কিতাব এবং শ্রেষ্ঠ কিতাব এবং শেষ নবুয়ত দিয়ে নবুয়তের দরওয়াজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু যা নবুয়ত প্রাপ্ত আল্লাহ নবীজি হয়েছিলেন তার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আদায় করার জন্য উলামা হযরতের কাছে আল্লাহ রসুল সেই ওয়ারাসাত সেই দায়িত্ব উত্তরাধিকারী বানিয়ে রেখে গিয়েছেন। তারই ধারাবাহিকতায়
এই দিন এবং ধর্মকে আল্লাহর জমিনে জিয়ে রাখার জন্য যতগুলি প্রতিষ্ঠান আছে, যতগুলি মাধ্যম আছে, তারই একটা শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে আপনাদের হাজী ইন্নাস আলী কওমি মহিলা মাদ্রাসা। এখান থেকে কাদেরকে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, কাদের অনুসরণীয় ব্যক্তি এখান থেকে তৈরি করা হয়, এর একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মারিয়াম থেকে আয়াতগুলি পাঠ করেছি। আপনারা যদি আমার এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন এই মাদ্রাসাগুলি থেকে কি তৈরি করা হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মারিয়ামে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা বড় অংশের আলোচনা তিনি করেছেন। এছাড়াও অন্য সূরায় অন্যত্রে অন্য জায়গার মধ্যেও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু এখানে আমি আপনাদেরকে যে অংশটুকু তেলাওয়াত করে শুনিয়েছি, এই অংশে এবং তার পূর্বে কয়েকখানা আয়াতে আল্লাহ তাআলা একজন মা এবং একজন নবজাতক শিশু কেমন হতে পারে এবং কোন মা হলে যে মা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হবে এবং কেমন মা হলে এই মায়ের গর্ভ থেকে একজন সুসন্তান তৈরি হবে, এর একটি দৃষ্টান্ত আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনে কেরামের মন্তব্য হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর বা নবী ছিলেন না। কিন্তু একদল আলেমরা বলছেন হ্যাঁ, তিনিও পয়গম্বর এবং নবী ছিলেন, এই অর্থে যে আল্লাহ যার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান বার্তা দিয়ে, তিনি আল্লাহ প্রদত্ত নবী এবং পয়গম্বর হন। যেহেতু মারিয়ামের কাছে আল্লাহ প্রদত্ত বাণী নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, সুতরাং এই অর্থে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। কিন্তু ইসলামের আকীদা হচ্ছে যে কোনো মহিলা কখনো নবী হতে পারে না, কোনো মহিলা কখনো নবী হতে পারে না। নেতৃত্ব দেওয়ার মতন অবস্থান কোনো মহিলা হতে পারে না। রাসূল ঘোষণা করে গেছেন ওই জাতি কপালপোড়া যেই জাতির নেতৃত্বে কোনো নারী থাকে। যদি আমাদের বাংলাদেশের পছন্দের বিষয় এটা, আমরা নারী নেতৃত্ব পছন্দ করছি, দীর্ঘ সময় পর্যন্ত পছন্দ করে থাকি, তারপরেও ইসলামের অঙ্গভঙ্গি এবং ইসলামের দৃষ্টি হচ্ছে কোনো নারী নেতৃত্ব দিতে পারে না। এই জন্য নবীর দায়িত্ব যেহেতু নেতৃত্ব দেওয়া, জাতিকে পরিচালনা করা, আল্লাহ রব্বুল আলামিন এত পয়গাম্বর এবং রসুল দুনিয়াতে প্রেরণ করার পরও কোনো মহিলাকে আল্লাহ নবী এবং রসুল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন নাই। মুফাসসিরিনে কেরাম যারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে স্বীকৃতি দেন নাই, ওনারা যতগুলি ওয়াজাহ, যতগুলি কারণ উপস্থাপন করেছেন, আরেকটা কারণ উপস্থাপন করেছেন এই জন্য যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার কোনো উম্মত ছিল না। নবী হলেই উম্মত প্রয়োজন হয়, মারিয়ামের কোনো উম্মত ছিল না। এই জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নন। তবে আল্লাহর কি পরিমাণ প্রিয় বান্দি, আমার এই সংক্ষেপ আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে উনি নবী না হলেও আল্লাহ প্রদত্ত বাণী তার কাছে প্রেরিত হয়েছে। আল্লাহর প্রেরিত দূত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কাছে আল্লাহ প্রদত্ত বাণী নিয়ে আসছেন। এই পরিমাণ দামি একজন মহিলা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাল্যকাল থেকে অনেক চমৎকার চমৎকার ঘটনা আছে। সূরাতুল কাহাফের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন এক চমৎকার আলোচনা ঘটনা সেখানে উপস্থাপন করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সেই ঘটনা আপনাদেরকে বলবো না, শুধু একটু ইশারা দিচ্ছি ওইদিকে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে সহি ভাষায় খাজির বলা হয়। আরবি গ্রামার অনুযায়ী খিজির আমরা বলি, কিন্তু আরবি গ্রামার অনুযায়ী মূল বাক্যটা হচ্ছে খাজির। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে সফর করছিলেন, আচানক তিনটা ঘটনা ঘটিয়েছিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটিয়েছিলেন, ছোট্ট একটা বাচ্চা, বয়স তার 5 থেকে 7 বছর হবে, দেখতে অত্যন্ত সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল যে বাচ্চার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরায় আনতে কষ্ট হয়, এই পরিমাণ সুন্দর বাচ্চা। এই বাচ্চা অন্যান্য বাচ্চাদের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করতেছিল। এমন অবস্থায় ওই খেলাধুলার পাশ দিয়া
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম হাইটে হাইটে যাইতেছিলেন। হঠাৎ করে খাজির আলাইহিস সালাম বললেন মুসাকে, ইয়া মুসা, ইয়া আখিল মুসা কিফ, ও ভাই মুসা একটু থামো, আমরা এই বাচ্চাদেরকে একটু দর্শন করে দেখি। দেখতে গিয়া ওই যে বাচ্চাটা সবচেয়ে সুন্দর, বয়স যার 5 থেকে 7 বছর, ওই বাচ্চাটাকে খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাইকে কাছে আনছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাবছেন বাচ্চারা তো 5 থেকে 7 বছর হইলে খেলাধুলা করলে এমনি তো ভালো লাগে, আবার যেহেতু বাচ্চাটার লাবণ্যতা, চেহারা এত সুন্দর, তারে দেখতে তো আসলেই ভালো লাগে, এই জন্য মনে হয় খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম কাছে ডাইকে আনছেন। কিন্তু আচানক ঘটনা তো ঘটে গেছে কাছে আসার পরে। যে বাচ্চারা কাছে আসছে, হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা হাত দিয়ে বাচ্চার মাথার মধ্যে ধরছেন, আর একটা হাত দিয়ে বাহুর মধ্যে ধরছেন, দুইটা মাথাটারে মুসর দিয়া শরীর থেকে খাইতে ছিঁড়ে আলাদা করে দূরে উড়ে পালাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন, আকাতালতা নাফসান জাকিয়ান, আপনি একজন পুতু পবিত্র নিষ্পাপ বাচ্চা, যার গুনাহ নাই, যার চেহারাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন, আপনি কেমনে এটা পারলেন? আকাতালতা, আপনি কেমনে হত্যা করলেন? নাফসান জাকিয়ান, একজন পুতু পবিত্র আত্মাকে, একজন পুতু পবিত্র মানুষকে, যার কোনো গুনাহ নাই, যার কোনো আমল নামায় কোনো অপরাধ নাই, এমন বাচ্চাটার মাথাটা আপনি ধইরা শরীর থেকে ছিঁড়ে কেমনে পালাই দিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার এই প্রশ্নের জবাবে খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিয়েছিলেন যে, ভাই আমি তোমাকে আগেই বলছিলাম আমার সাথে ধৈর্য ধরে তুমি থাকতে পারবে না। আমি ঘটনা আপনাদের শোনাতে চাচ্ছি না, শুধু ইশারা দিতে যাচ্ছি। পরে খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে আমি যে মাথা ছিঁড়া ফেলাইছি, এর বিনিময়ে আল্লাহ এই মা বাবার গর্বে এমন এক সন্তান দান করবেন, যে সন্তান যুগ শ্রেষ্ঠ হবে, যার আলোচনা, যার তাজকিরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। এই সুসন্তানটা, এই সৌভাগ্যশীল সন্তানটা আমাদের আজকের আলোচ্য ব্যক্তি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন সুবহানাল্লাহ। এই গর্বে, ওই মায়ের গর্বে এবং ওই বাবার ঘরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মারিয়াম জন্মগ্রহণ করার কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা এবং বাবা দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। লালন পালন করবে কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম লালিত পালিত হওয়া শুরু করছেন উনার ফুফির বাড়িতে, কোন কোন রিওয়ায়াত আসছে খালার বাড়িতে লালিত পালিত হচ্ছেন। যখন মোটামুটি বয়স হইছে, খুব বেশি বয়স না, ধরেন 9 থেকে 13 বছর, এই পরিমাণ বয়সে যখন তিনি উপনীত হইছেন, সবাই বাড়িতে গোসল করে, সবার সামনে, তখন সময় একে অপরের সামনে গোসল করত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার জমানাতেই সেম ঘটনা, একজন আরেকজনের সামনে গোসল করা হতো। এমনকি হাত্তা শরীরের সমস্ত কাপড় খুলে দিয়ে একজন একজনের সামনে গোসল করতেন। এই পরিবেশ ছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত লজ্জাবতী মেয়ে ছিলেন, সবার সামনে তিনি গোসল করতেন না। নিজের পর্দাকে আবৃত রাখার জন্য ওই যে ফুফির ঘরে বা খালার ঘরে যেখানে লালিত পালিত হইতেছিলেন, ওই ঘর তিনি ত্যাগ কইরা মাকানান শারকিয়া, ওই বাড়ি থেকে জঙ্গলমুখী একটা আবৃত স্থানের মধ্যে, সেখানে একটা কুয়া ছিল, কূপ ছিল, তিনি সেই কূপের পাড়ে চলে গেছেন গোসল করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সেই আলোচনাটা চমৎকার করে তিনি উল্লেখ করেছেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয নাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আমার প্রিয় বান্দি মারিয়াম যখন নিজ স্থান, বাসস্থান ত্যাগ করে মাকানান শারকিয়া, দূরবর্তী এক স্থানে নিজেকে আবৃত রেখে গোসল করার জন্য চলে গেছিল, তুমি সেই কথাটা মুহাম্মদ, তুমি সেই কথাটা তোমার উম্মতের সামনে প্রকাশ করে জানিয়ে দাও। আল্লাহ এরপরে বলেন, فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। দূরে গেছেন, গোসল করতেছেন, পানি শরীরে ঢেলে ফেলছেন, কাপড়গুলা ভিজা। হঠাৎ করে একজন পুরুষের আওয়াজে কে যেন আয়েশা মারিয়ামকে সালাম দেওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। যে মেয়েটা নিজের বাসস্থান, নিজের ঘর ত্যাগ করলো ভিন্ন পুরুষের নজর আড়াল করার জন্য, ওই মেয়েটা আড়ালে গিয়ে গোসল করা শুরু করছে, কাপড় যখন ভিজা। এমন অবস্থায় মারিয়াম নিজ কানে শুনতেছিল কোন একজন পুরুষ বাশারান সাবিয়া, মানুষ আকৃতি, মানুষ যেভাবে কথা বলে এরকম কথার আওয়াজে কোনো একজন ব্যক্তি মারিয়ামকে সালাম প্রদর্শন করছে, সালাম দিছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে যে শুকনা কাপড় নিয়ে গেছিলেন, এই শুকনা কাপড় দিয়ে তাড়াতাড়ি ভিজা কাপড়ের উপরে সেই শরীরটা ঢাকলেন। যখন তিনি শরীর ঢাকা শুরু করলেন, যখন এই আওয়াজ শুনলেন, সর্বনাশ, কোন একজন পুরুষ
উনার কাছে চলে আসছে, আয়েশা উনাকে সালাম দিচ্ছে, সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম চিৎকার করে বলতেছিলেন, হে ভাই, কে তুমি আসছো? আমি একজন মেয়ে, যুবতী মেয়ে, আমার বয়স 9 থেকে 13 বছরের ভিতরে। আমি আমার নিজ বাসস্থান ত্যাগ করছি, ভিন্ন পুরুষ যেন আমার দিকে তাকাইতে না পারে। আমি গোসল করার জন্য দূরে জঙ্গলে চলে আসছি। আমার শরীরের কাপড়গুলি ভিজা অবস্থায়, এমন অবস্থায় আমি এখানে গোসল করা অবস্থায় আসছি। আমি একজন মহিলা, আমি একজন মেয়ে, তুমি একজন মাত্র পুরুষ, দুইজন একত্রিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইসলাম এবং আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, ইন কুনতা তাকিয়া, আমি তোমার কাছ থেকে পানা চাচ্ছি, আউযু বির রহমান, ওই দয়াময় আল্লাহ তাআলার কাছে, ইন কুনতা তাকিয়া, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে আমি তোমার কাছ থেকে পানা চাই। কেমন মহিলা চিন্তা করেন, কেমন কেমন মেয়ে, এখনো পূর্ণ বয়সে উপনীত হন নাই, এরপরে বলতেছেন ইন কুনতা তাকিয়া, আমি তোমার কাছে পানা চাচ্ছি ওই আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ রহমান, যাকে তুমি ভয় করো। যদি তুমি ওই আল্লাহকে ভয় করো তাহলে সাবধান, আর সামনে আগাবে না। আমি তোমার কাছ থেকে পানা চাই, আমি তোমার কাছ থেকে পানা চাই। আমি তো ভিন্ন পুরুষ যেন আমার দিকে চোখ মারতে না পারে, আমার গোসলের পানির আওয়াজ যেন সে শুনতে না পারে। এই উদ্দেশ্যে আমি আমার ঘর ত্যাগ করছি, আমি আমার ঘর ছেড়ে দূরে আশ্রয় নিয়েছি। এরপর তুমি কেন এখানে আসছো? আমি তোমার কাছে পানা চাই আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই। এই বান্দা যে আমার সামনে আসছে, সে যদি তোমাকে ভয় করে, আমি তার কাছ থেকে পানা চাই। যখন তিনি আওয়াজ দিচ্ছেন, বোঝা যাচ্ছে ভয় পাইছেন। এটা ইজ্জতের ভয়। বলেন কিসের ভয়? ইজ্জতের ভয়। আমাদের মা বোনরা তো ইজ্জতের ভয় করবে কোথায় থেকে? যে দোকানদারের কাছে গেলে পরে মাশাআল্লাহ, দোকানদার ভাইয়ের কথাবার্তা খুব বেশি মিষ্টি, বই আমার মা বোন আরো সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলতে চায়। এরপরে তো এমন সমস্যাই ঘটে, যার ঘরে খাইলো পড়লো তারে চাইলে ওই দোকানদারের সাথে পালায়। ঠিক না বেটি? আস্তে কই, এটা আমিও ডরাই, কইতে ভয় পাই। কারণ মা বোনরা তো এখন সমাজে দেখেন নাই, এই দুপুরবেলায় বাজারে যাবেন, হাট বাজারে দেখবেন পুরুষের সংখ্যায় মহিলার সংখ্যা বেশি। ঠিক না বেশি? হ্যাঁ, পুরুষ থেকে মহিলার সংখ্যায় বেশি হয়। কারণ খুব মজা লাগে, খুব ভালো লাগে। এর চেয়ে ভালোটা যদি স্বামী কিনে এনে দেয়, এটা পছন্দ হয় না, উনারই মার্কেটে যাইতে হবে, উনার পছন্দে আনতে হবে। প্রয়োজনে 10 টাকা বেশি দিয়ে আনবে, নরমালটা, নরমটা আরো দুর্বলটা নিয়ে আসবে, তারপর ওই দোকানদার বাইসাবের কাছ থেকে আনতে হবে। এই মানসিকতা আমাদের মা বোনদের। আর সেই আল্লাহওয়ালা একজন পয়গম্বরের মতন, যার শান এবং মান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করতেছিলেন, পুরুষের আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে বলেন, আমি তোমার কাছ থেকে পানা চাই, তুমি আমার কাছে আসবে না। আগন্তুক ব্যক্তির সঙ্গে সঙ্গে তিনি আওয়াজ দিলেন। তিনি বুঝতে পারছেন মারিয়াম ভয় পেয়ে গেছে, সুতরাং মারিয়ামের ভয়টা একটু দূর করা দরকার। মারিয়াম তো আমাকে বলছে ইন কুনতা তাকিয়া, যদি আমি আল্লাহকে ভয় করি, তা আল্লাহকে যে আমি ভয় করি, আমি যে রবের কাছ থেকে আসছি, এটা মারিয়ামকে জানাই দেওয়া দরকার। তিনি সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাই ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান জাকিয়া। মারিয়াম, তুমি ভয় পেয়ে গেছো, আমি সাধারণ কোনো মানুষ না, বরংস ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মারিয়াম গো, তুমি যে রবের কথা বলছো, যার যে রহমানের নাম বলছো, আমি ওই রহমানের পক্ষ থেকে তুমি মারিয়ামের কাছে আসছি, মানে প্রেরিত হয়েছি। আমি এমনি এমনি আসি নাই, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আসছেন, পাইছেন। এবার মারিয়াম কিছুটা মনের ভিতরে সান্ত্বনা আসছে, যা তাইলে আল্লাহ যেহেতু পাঠাইছেন, নোংরা চরিত্রের কাউরে পাঠান নাই। ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার ভিতরে কোরআন থাকে, হ্যাঁ, নোংরা চরিত্র হতে পারে না। যার ভিতরে আল্লাহর নবীর আদর্শ থাকে, সে কোনো নোংরা চরিত্র হতে পারে না। ক্ষমতার বলে আল্লামা মামুনুল হককে মানুষ নোংরা চরিত্রে বলতে পারে। আমরা বিশ্বাস করি কোরআনওয়ালা মানুষ, যিনি বুখারী শরীফের মতন কিতাব দীর্ঘদিন যাবৎ দরজ দেন, যিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার চরিত্র নোংরা হতে পারে না, কারণ তার ভিতরে কোরআন আছে। ঠিক না বেটি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু সান্ত্বনা পাইলেন যে কাজে হইছে, তাইলে পাঠাইছেন কে? কে পাঠাইছেন? সবাই বলেন, হ্যাঁ, ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মারিয়াম, চিন্তা করার দরকার না, আমি তো তোমার রবের কাছ থেকে আসছি, আর তুমি তো সেই রবের দোহাই দিছো। আমি রবকে খুব বেশি ভয় পাই। চিন্তা করিও না, চিন্তা করে না, আনা রাসূলু মির রাব্বিক, আমি তোমার রবের কাছ থেকে আসছি। কিন্তু পরের যে শব্দটা বলছেন, মারিয়ামের ভিতরে প্রথম যে ভয় ছিল, দ্বিতীয়বার আবার সেই ভয়টাই ঢুকে গেছে। আগন্তুক ব্যক্তি বলতেছেন,
আমি তোমার রবের কাছ থেকে আসছি। মারিয়াম বললেন, হ্যাঁ বুঝলাম তুমি আমার রবের কাছ থেকে আসছো। লিমা জিতানি, কিন্তু আমার কাছে তুমি কেন আসলা? কারণটা কি? আমি তো একটা মেয়ে গোসল করতে এখানে আসছিলাম, তো তুমি একজন পুরুষ রবের কাছ থেকে আসছো, বিশ্বাস করলাম, মানলাম, কিন্তু তুমি আসলা কেন আমার কাছে? কারণটা কি? এবার একটা ভয়ানক কারণ বলবেন, যেটা শুনে মারিয়াম আরো বেশি ভীত হয়ে যাবে। লিআহবালাকি গুলামান জাকিয়া, মারিয়াম আমি রবের কাছ থেকে আসছি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না, পুত পবিত্র সন্তান দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে আগে শুরুতে যে একটা ভয় লাগছিল, এই ভয়টা আবার বাইরে গেছে। হ্যাঁ, আমার সন্তান দিবে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান দিতে গেলে একজন পুরুষ যদি একজন নারীকে সন্তান দেয়, বিশেষ কোনো কর্ম ছাড়া সন্তান দেওয়া সম্ভব? কতক্ষণ মাথা নাড়ে মুখ দিয়ে বলেন সম্ভব? সম্ভব না। তাহলে বিশেষ একটা কর্ম এখানে করতে হবে, এছাড়া তো সন্তান দেওয়া সম্ভব হবে না। যদিও বাংলাদেশে অনেক সময় সম্ভব হয়। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আছে না, হ্যাঁ, এই ভালোবাসা দিবসে একজনের ফুল দিতে গিয়া, হ্যাঁ, পরে ফেব্রুয়ারির 8 থেকে 9 মাস পরে ওই যাত্রাবাড়ির ডাস্টবিনে 5জন 7জন 10জন করে বাচ্চা পাওয়া যায়। বলে এরা সবাই 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের ফুলের বাচ্চা। কি কোন ফুলের বাচ্চা? হ্যাঁ, না আকামের বাচ্চা। মারিয়াম ভয় পেয়ে গেলেন, হ্যাঁ, তুমি আমার সন্তান দিবে, তাও গুলামান জাকিয়া, পুত পবিত্র সন্তান, কেমনে সম্ভব? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন, ও ভাই আগন্তুক ব্যক্তি, আমার আবার কেমনে তুমি গোলাম দিবা? গোলাম মানে সন্তান। আমার আবার তুমি কেমনে নবজাতক বাচ্চা দিবা? আমার পেটে তুমি কেমনে সন্তান দিবা? এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব হবে না। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো আবার বেবিচারণীয় নয় যে গোপনে গোপনে আকাম করে ফেলবো। তাহলে কেমনে সম্ভব? তুমি আমারে কেমনে গোলাম দিবা? কেমনে সন্তান দিবা? এই সন্তানটা তুমি আমারে কেমনে দিবা? কিভাবে দিবা? এটা কি কেমনে সম্ভব হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারান সাবিয়া, পৃথিবীর কোনো পুরুষ মানুষ তো আমি মারিয়ামকে স্পর্শই করে নাই। তাহলে সন্তানটা দেওয়া কেমনে সম্ভব হবে? এটা তো সম্ভব না। কেমনে দিবে? কেমনে দিবে? আগন্তুক ব্যক্তি আবার বলতেছেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, মারিয়াম তুমি যেটা কল্পনা করছো, একজন নারী আর একজন পুরুষ দুইজনের সংমিলনে সন্তান তৈরি হয়। মারিয়াম রে, আমি তোমার এমনে সন্তান দিব না, আমি তোমার এইভাবে সন্তান দিতে চাই না। আল্লাহ প্রদত্ত একটা অর্ডার, কাযালিক, এমনি এমনি তোমার পেটের ভিতরে সন্তান চলে আসবে। হুয়া আলাইয়া হাইয়ুন, আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত সহজ বিষয়। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি যা চিন্তা করছো ওই রকম কিচ্ছু তোমার সাথে ঘটবে না। কাযালিকা, এমনি এমনি তোমার ভিতরে সন্তান আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি সন্তান আওয়া সহজ না কঠিন? আপনারা কি মনে করেন সহজ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানিয়েছিলেন, তখন কোনো মায়ের পেট ছিল? কথা বলেন না, মায়ের পেট ছিল? বিনা মায় বিনা বাবায় বাবা আদমকে বানাইছেন কি বানাইছেন না? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তৈরি করছিলেন, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মা ছিলেন? মাও ছিলেন না। হ্যাঁ, বাবা আদম থেকে একটা অংশ নিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, হ্যাঁ শোনো শোনো, এতক্ষণ তো তোমরা জানলে মা বাপ ছাড়া আদমকে সৃষ্টি করছি, হাওয়াকেও বাবা আদম থেকে সৃষ্টি করছি, কিন্তু মা ছাড়াও, এই বাবা ছাড়াও যে আমি মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম দিতে পারি, এটা তোমাদেরকে একটু জানা দরকার। তাহলে শোনো, আমি আমার মারিয়ামের পেটে একজন সন্তান দান করব। এই সন্তানটা কোনো মাধ্যম ছাড়া, কোনো ধরনের সংমিশ্রণ ছাড়া এমনি এমনি, কাযালিকা, আমি আল্লাহ এমনি এমনি তার পেটের ভিতরে সন্তান ঢুকাই দিব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগন্তুক ব্যক্তির কথা শুনতেছিলেন। উনি বলতেছিলেন, আমি তোমাকে এমন একজন সন্তান দান করব, এই সন্তানটা আমার পক্ষ থেকে নয়, কাযালিকা, আল্লাহর পক্ষ থেকে আসবে। হুয়া আলাইয়া হাইয়ুন, এটা খুবই সহজ কাজ আল্লাহর জন্য, তোমার গর্ভে একজন সন্তান দিয়ে দেওয়া। ওই সন্তানটা তোকে দিবই। ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, এই সন্তানটা গোটা মানুষ, গোটা পৃথিবীর জন্য আয়াতান, নিদর্শন হবে, একটা নিদর্শন। কেমন নিদর্শন? যে বাপ ছাড়াও সন্তান পেটে আসে। আল্লাহ পারেন কি পারেন না? হ্যাঁ অবশ্যই পারেন।
এটা একটা নিদর্শন হবে, ও রহমাতাম মিন্না, এবং আমি আল্লাহর পক্ষ থেকে এটা একটা দয়া হবে, দয়া, মানুষ যেন ইমানে কি নিয়ে বিশ্বাস করতে পারে। তো আমাদের কল্পনা থাকতো বলে বাবা ছাড়া তো সন্তান হওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ যে পারেন, এই আমাদের ইমানটাকে মজবুত করার জন্য ও রহমাতাম মিন্না, তোমাদের প্রতি দয়া করে আমি তোমাদের ইমানকে আমি আল্লাহ মজবুত করে দিছি। সুবহানাল্লাহ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এই কাজটা যে হবে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে হবে, অসন্তুষ্টির কোনো কিছু সেখানে ঘটবে না, বরং আল্লাহর সন্তুষ্টিতে তোমার বতনে তোমার পেটে একজন সন্তান চলে আসবে। ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, কথাগুলা বলতে বলতে শেষ হইছে মাত্র, মারিয়াম অনুভব করতেছেন তার পেটের মধ্যে আল্লাহ প্রদত্ত সন্তান অটোমেটিক চলে আসছে। সুবহানাল্লাহ। সন্তান পেটের ভিতরে, এই কথাবার্তা দুইজনে আগন্তুক ব্যক্তি আর মারিয়াম কথাবার্তা বলে শেষ করা মাত্রই মারিয়াম অনুভব করলেন মারিয়ামের পেটের ভিতরে আল্লাহ প্রদত্ত সন্তান চলে আসছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় সমস্যা দেখা দিছে যে মারিয়াম নিজের বাসস্থান ত্যাগ করছেন যেন পৃথিবীর কোনো মানুষ মারিয়ামের দিকে কোন নজরে তাকাইতে না পারে। এই মারিয়ামের পেটে যখন সন্তান আসছে, পেটটা একটু বড় হইছে, হ্যাঁ, এখন এই পেট নিয়ে যদি বাড়িতে যান কি অবস্থা হবে, চিন্তা করতে 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 গেছেন বাড়িতে। যাওয়ার পরে সমস্ত ঘটনা ফুফির কাছে ভাঙ্গিয়া বলছেন, ফুফি গো, আমার পেটের ভিতরে এরকম একজন সন্তান আছে। ফুফি আশ্চর্য হয়ে গেছে, তোমার পেটের ভিতরে সন্তান আসলো কোথায় থেকে? তোমার তো আমরা বিয়ে শাদী দেই নাই। কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই সময় তোমার ফুফি তিনিও গর্ভবতী ছিলেন। মারিয়াম বলতেছিলেন, ও ফুফি, তোমার পেটে যেমন বাচ্চা আছে, আমি মারিয়ামের পেটেও বাচ্চা আছে। ফুফি বলতেছিলেন, ও মারিয়াম, আমার তো স্বামী আছে, তোমার তো স্বামী নাই, তো তোমার পেটে বাচ্চা আসছে কোথায় থেকে? মারিয়াম বলতেছিলেন, ওগো ফুফি, তোমার পেটের বাচ্চা তোমার স্বামী দিছে, আর আমি মারিয়ামের পেটের বাচ্চা স্বয়ং কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন আমাকে দান করে দিছে। কিন্তু মারিয়ামের ফুফি তিনি অনেক আল্লাহওয়ালা ছিলেন। উনি বলতেছিলেন, মারিয়াম, তোমার পেটটা বড় হয়ে গেছে, মানুষ দেখলে তোমারে নিয়ে বলবে মারিয়াম কত খারাপ, তোমরা দেখছো নি? মারিয়ামের পেটে সন্তান আসলো কই থেকে? মারিয়ামের তো স্বামী নাই, মারিয়ামকে তো বিয়ে দেওয়া হয় নাই, তো মারিয়ামের পেটে সন্তান আসছে মানে মারিয়াম মনে হয় গোপনে গোপনে কোনো কিছু ঘটাইছে। এই চিন্তা করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুফিরে বললেন, ফুফি, তাহলে আমি আর তোমার ঘরে বসবাস করতে চাই না, আমার পেটের বাচ্চা সহ আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। ফুফি গো, আমি তোমার ঘরে এই পেট নিয়ে তোমার ঘরে থাকতে চাই না। ফুফি ঘর থেকে বের হইয়া আবার জঙ্গলে চলে গেলেন। একটু ভালো করে খেয়াল করেন, একজন মা পেটে যখন বাচ্চা থাকে মাদের কত কষ্ট হয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে বাচ্চা নিয়ে, উনার মারিয়ামের বাবাও দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, কেউ নাই, এমন অবস্থায় ফুফির ঘরে লালিত পালিত হইতেন। পেটে বাচ্চা আসছে, আল্লাহ বাচ্চা দিছেন, এখন সমাজে মুখ দেখাবেন কেমনে, এই চিন্তায় ফুফির বাড়িও ত্যাগ করে জঙ্গলে চলেন, জঙ্গলে হাঁটেন, জঙ্গলে চলতে থাকেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জঙ্গলে চলাফেরা করতেছিলেন, এমন অবস্থায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনুভব করতেছিলেন, কি অনুভব করতেছিলেন? فأجاء المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম গাছের একটা খেজুর গাছের নিচে গাছের গোড়াতে গিয়ে পিঠটা লাগাই হেলান দিছেন। হেলান দিয়া চিন্তা করতেছেন আর মনে মনে বলতেছেন, এই মুহূর্তে আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, আমার আশপাশে কোনো মানুষ নাই, কোনো মহিলা নাই, কোনো কেউ নাই, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এমন একটা বেজ্জুতির জীবন আমার আসছে। হায় রে আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা। এমন একটা দিন আসার আগে যদি আমি মারিয়ামের মৃত্যু হয়ে যাইতো তাহলে কতই না ভালো হইতো। কেন আমার এমন একটা দিন আসলো? প্রসব ব্যথার সময় মারা কত কষ্ট করে, যে স্বামীর সাথে শুইছে ওই স্বামীর কাছে ডাইকে না মৃদু মৃদু আওয়াজে বলে, প্রাণের স্বামী গো, প্রসব ব্যথা আমার এত বেশি কষ্ট হচ্ছে, এই সন্তান প্রসব করতে গিয়া আমি মৃত্যুবরণ করি কিনা আমার সন্দেহ হচ্ছে। স্বামী গো, যদি আমি মারা যাই, জীবনের শেষবারের মতন তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। মার কাছে ওই গর্ভবতী মা যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, নিজের মায়ের কাছে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদে আর বলে, মা, আমার সন্তান প্রসবের জন্য আমারই পরিমাণ ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। মা গো, আমি বাঁচবো কিনা বাঁচবো না আমি জানি না। মা গো, যদি আমি মারা যাই তুমি আমাকে
আমাকে মাফ করে দিও। এমন প্রসব ব্যথা নিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে ইলা জিজি'ন নাখলা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে হেলান দিয়া বইসা বইসা চিন্তা করতেছেন আর কষ্ট অনুভব করতেছেন। এমন সময়ে যখন তিনি চিন্তা করতেছিলেন বলতেছিলেন, আহারে ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা, যদি এর আগে আমার মৃত্যু হইয়া যাইতো তাহলে তুই কত ভালো হইতেছিল, কতই না ভালো হইতো। সঙ্গে সঙ্গেই আকাশ থেকে আওয়াজ আসছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়াহুজ্জি ইলাইকি বিজি'জিন নাখলা